আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ইবারত পাঠ কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগতম। আমাম আল মালিকি, বাদশার সামনে। আমাম অর্থ হচ্ছে সামনে, আমাম সামনে। আল মালিক বাদশাহ, আল মালিক বাদশাহ। মালাকুন অর্থ হচ্ছে ফেরেশতা, মালাকুন ফেরেশতা, আর মালিকুন অর্থ হচ্ছে বাদশাহ। তা আমাম আল মালিকি অর্থ হচ্ছে বাদশার সামনে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ঘর থেকে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, অথবা মুশরিকরা খুব রাগান্বিত হয়েছিল। তখন তারা মূলত বিচারটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশার সামনে উপস্থাপন করে, বিচারটা বাদশার সামনে চলে যায়। তা কানা ফিল মাদিনাতি মালিকুন কাবীরুন জিদ্দান ওয়া যালিমুন জিদ্দান। কানা অর্থ হচ্ছে ছিল, কানা ছিল, কানা অর্থ ছিল। কানা ফিল মাদিনাতি শহরে ছিল, কানা ফিল মাদিনাতি শহরে ছিল। মালিকুন কাবীরুন, মালিকুন বাদশাহ, কাবীরুন বড়। তা কানা ফিল মাদিনাতি মালিকুন কাবীরুন জিদ্দান। জিদ্দান অর্থ হচ্ছে খুব, অত্যন্ত। জিদ্দান অর্থ অত্যন্ত, অত্যন্ত। জিদ্দান অর্থ অত্যন্ত। তাহলে কানা ফিল মাদিনাতি মালিকুন কাবীরুন জিদ্দান, শহরে বড় একটা বাদশাহ ছিল বা বড় একজন বাদশাহ ছিল। ওয়া যালিমুন জিদ্দান, এবং সে অত্যন্ত জালেম ছিল। তাহলে শহরে অত্যন্ত বড় এবং অত্যন্ত জালেম একজন বাদশাহ ছিল। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিল মালিকি, ওয়াকানা নাসু, কানা কানা নাসু ইয়াসজুদুনা, কানা নাসু ইয়াসজুদুনা, এই কানা ইয়াসজুদুনা, সেজদা করতো কারা? আন নাসু, মানুষেরা, মানুষেরা সেজদা করতো লিল মালিকি, বাদশার। তাহলে ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিল মালিকি, মানুষেরা বাদশার সেজদা করতো। ওয়াসামি আল মালিকু, ওয়াসামিয়া, সামিয়া ইসমা অর্থ শোন, আপনারা জানেন। তা ওয়াসামি আল মালিকু, বাদশাহ শুনলো। কি শুনলো? আন্না ইব্রাহিমা ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন। আন্না ইব্রাহিমা, ইব্রাহিম, আন্না ইব্রাহিমা, আন্না এসেছে, আন্নার ইসিম হচ্ছে ইব্রাহিম, আন্নার ইসিম ইব্রাহিম। তা আন্না ইব্রাহিমা, ইব্রাহিম কি করে? ইয়াসজুদু লিল্লাহি, ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহকে সিজদা করে। ইব্রাহিম ইয়াসজুদু লিল্লাহি, ইব্রাহিম আল্লাহকে সিজদা করে। ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন, অন্য কাউকে সিজদা করে না। অন্যান্য মানুষ বাদশাকে সিজদা করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাদশাকে সিজদা করেন না, বরং তিনি আল্লাহকে সিজদা করেন। আমরা আগেই জেনেছি যে সাজাদা ইয়াসজুদু এর সিলা হচ্ছে লাম। সাজাদা ইয়াসজুদু এর সিলা লাম। সাজাদা এর সিলা কি হবে? লাম। অর্থাৎ যাকে সিজদা করা হবে তার শুরুতে লাম ব্যবহৃত হবে, যাকে সিজদা করা হবে তার শুরুতে লাম ব্যবহার করা হবে। তাহলে আন্না ইব্রাহিমা ইয়াসজুদু লিল্লাহি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সিজদা করেন। ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন, অন্য কাউকে সিজদা করেন না। ফাগদিবাল মালিকু, ফাগদিবাল মালিকু, গদিবা ইয়াগদবু অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। গদিবা ইয়াগদবু বাবে সামিয়া ইসমা থেকে, বাবে সামিয়া ইসমা থেকে অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া, রাগান্বিত হওয়া, রাগান্বিত হওয়া। আপনারা এটা নোট করে নেবেন যে কোনটার অর্থ কি, কোনটা কোন বাব থেকে আসছে। প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু ইবারতগুলো পড়ে যাব, শুধু ইবারতগুলো পড়ে যাব, যতটুকু বুঝি ততটুকু বুঝে বুঝে শুধু ইবারতগুলো পড়ে যাব এবং চালু করব। এক একটা ইবারত বা এক একটা গল্প 5 বার 10 বার 20 বার করে যদি পড়তে পারি, তাহলে দেখা যাবে যে আমরা 8টা 10টা 15টা ক্লাস করার পরে মোটামুটি ইবারত সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছে। তখন আমরা ইবারত নিয়ে, ইবারতের তারকিব নিয়ে, ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারবো। প্রাথমিক পর্যায়ে যদি আমরা তারকিবের পেছনে পড়ে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের ইবারত পড়াটাই হচ্ছে না। আপনাদের ভেতরে অনেকেই আছেন যে তারা তারকিব করেছেন অনেক, কিন্তু ইবারত পড়তে পারেন না, কারণ ইবারত পড়ার যে অভ্যস্ততাটা এটা আমাদের নেই। তাহলে ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন ফাগদিবাল মালিকু, বাদশাহ রাগান্বিত হলো। ওয়া তালাবা ইব্রাহিমা, ওয়া তালাবা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ওয়া তালাবা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ওয়াজাআ ইব্রাহিম, ওয়াজাআ ইব্রাহিম, জাআ ইয়াজিউ বাবে দরাবা ইয়াদরিবু থেকে
যা ইয়াজিউ এটা বাবে দরাবা ইয়াদরিবু থেকে, অর্থ হচ্ছে আসা। ওয়াজা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বাচ্চাটাকে ডেকেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করতেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করতেন না। খাফা ইয়াখাফু অর্থ হচ্ছে ভয় করা। খাফা ইয়াখাফু এটা বাবে সামি ইসমু থেকে, খাফা ইয়াখাফু বাবে সামি ইসমু থেকে। লা ইয়াখাফু, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করতেন না আহাদান কাউকে, আহাদুন অর্থ হচ্ছে কাউ, মানে কেউকে আর কি। ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান, ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে ভয় করতেন না, তবে ইল্লা, তবে আল্লাহ, আল্লাহকে ভয় করতেন। তা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভয় করতেন। দেখেন, ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম লা ইয়াখাফু আহাদান কাউকে ভয় করতেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে ভয় করতেন না, ইল্লাল্লাহ তবে কেবলমাত্র আল্লাহকে ভয় করতেন। খাফা ইয়াখাফু বাবে সামি ইসমু থেকে, অর্থ হচ্ছে ভয় করা। ক্বালাল মালিকু, বাদশা বলল, মান রব্বুকা, তোমার প্রভুকে, মান কে, একই রকম লিখতে, একটা হচ্ছে মান, একটা মান, আরেকটা হচ্ছে মিন। তো মান, আরেকটা হচ্ছে মিন। মান অর্থ হচ্ছে কে, মান কে, আর মিন অর্থ হচ্ছে থেকে, দেখতে একই রকম, মিন অর্থ থেকে। এখন কোন জায়গা মিন পড়বেন, কোন জায়গা মান পড়বেন, এটা আপনি ইবারত এই যে ডেইলি পড়ছেন, পড়তে পড়তে আপনার অভ্যস্ততা চলে আসবে, আপনি স্বাভাবিকভাবে পড়তে পারবেন যে কোথায় মান হবে, কোথায় মিন হবে। এটা হচ্ছে আপনার অভিজ্ঞতার ব্যাপার, এটাকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আপনাকে ইবারত পড়তে হবে, নিয়মিত ইবারত পড়তে হবে। তা মান রব্বুকা ইয়া ইব্রাহিমু, মান কে, রব্বুকা তোমার প্রভু, মান রব্বুকা ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার প্রভুকে, তোমার রবকে। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাহু, রব্বি আমার প্রভু, আল্লাহু আল্লাহ। তা রব্বি আল্লাহু মিলিয়ে পড়ার সময় আমরা জবর দিয়ে পড়বো, রব্বি আল্লাহু আমার প্রভু হচ্ছে আল্লাহ। ক্বালাল মালিকু, বাদশা বলল, মানিল্লাহু ইয়া ইব্রাহিমু, মানিল্লাহ মান কে, মান কে, মান কে, আল্লাহু আল্লাহ কে, ইয়া ইব্রাহিমু হে ইব্রাহিম। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাযী যে, ইউহয়ি আহইয়া ইউহয়ি অর্থ হচ্ছে জীবিত করা, আহইয়া ইউহয়ি জীবিত করা। তা আল্লাযী ইউহয়ি যিনি জীবিত করেন, আল্লাযী ইউহয়ি তিনি যিনি জীবন দান করেন বা জীবিত করেন, ওয়া ইউমীতু এবং মৃত্যু দান করেন। আমাতা ইউমীতু অর্থ হচ্ছে মৃত্যু দান করা। তা আল্লাযী ইউহয়ি আহইয়া ইউহয়ি বাবে ইফআল থেকে, অর্থ হচ্ছে জীবন দান করা, ওয়া ইউমীতু এবং মৃত্যু দান করা। তাহলে তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন যে যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। উভয়টা হচ্ছে বাবে ইফআল থেকে, উভয়টা বাবে ইফআল থেকে। এটা বুঝতেই পারছেন, আমাদের মূলত বাবটা বুঝতে অসুবিধা হয় হচ্ছে সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ কোনটা নাসরত ইয়াংসুরু, কোনটা দরাবা ইয়াদরিবু থেকে, কোনটা সামিয়া ইসমু থেকে, কোনটা হাসিবা ইয়াহসিবু, কোনটা ফাতাহা ইয়াফতাহু, এইগুলো বুঝতে অসুবিধা হয়, অন্যগুলো বুঝতে তেমন একটা অসুবিধা হয় না। তবু বাপটা বুঝে নেবেন। তা আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ক্বালাল মালিকু, বাদশা বলল, আনা উহয়ি ওয়া উমীতু আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। আনা উহয়ি ওয়া উমীতু আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। ওয়া দাআল মালিকু বাদশা ডাকলো, দাআ ইয়াদউ এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে, বাবে নাসরা ইয়ানসুরু থেকে অর্থ হচ্ছে ডাকা। তো ওয়া দাআল মালিকু বাদশা ডাকলো রজুলান একজন ব্যক্তিকে, ওয়া কতালাহু কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু এটাও বাবে নাসরা ইয়ানসুরু থেকে, কতালা ইয়াকতুলু নাসরা ইয়ানসুরু। প্রত্যেকটা ফেল লিখে রাখবেন, ফেল লেখার পরে ওটা কোন বাব থেকে, ধরেন সেটা হচ্ছে সামিয়া ইসমু থেকে, তাহলে ফেলটার পাশে একবার সিন লিখে দেন, ঠিক আছে। সেটা দরাবা ইয়াদরিবু থেকে, ফেলটার পাশে লদ লিখে দেন,
সেটা ধরেন নাসর অ্যাংশুরু থেকে, সেটার পাশে নুন লিখে দেন। সেটা ধরেন ফাতে হাফতো থেকে, ফেলটার পাশে ফা লিখে দেন। সেটা ধরেন হাসিবে ইয়াহসিবু থেকে, তো সেটার পাশে আপনি হা লিখে দেন। এভাবে প্রত্যেকটা বাব লিখবেন, পাশে অর্থ লিখবেন এবং বাবটাও লিখে রাখবেন, বিশেষত সুলাসি মুজাররাদের। অন্যগুলো বাব লেখার প্রয়োজন নেই। ওয়াদা রজুলান আখরা, এবং অন্য একজনকে ডাকলো। ওয়াদা রজুলান আখরা, এবং অন্য একজনকে ডাকলো। ওয়া তারাকাহু, এবং তাকে ছেড়ে দিল। তারাকা ইয়াতরুকু, এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে, অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে বাচ্চা কী করলো? একজন লোককে ডাকলো, তাকে হত্যা করলো, এবং আরেকজন লোককে ডাকলো, তাকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বুঝিয়েছিলেন যে আল্লাহ হলেন ওই সত্তা যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। কিন্তু বাচ্চা কী করলো? তাদের বন্দী ছিল, বন্দী থেকে দুইজন লোককে ডাকলো। প্রথমে একজনকে লোককে ডেকেছে, তাকে হত্যা করে ফেলেছে, তার মানে তিনি মৃত্যু দান করতে পারেন, এটা বোঝালো। এরপরে আরেকজন লোককে ডেকেছেন, ডাকার পরে তাকে ছেড়ে দিয়েছে, তাকে ছেড়ে দিয়ে বুঝিয়েছে যে আমি চাইলে তাকে বাঁচিয়েও দিতে পারি। বাচ্চা এটা বুঝেছে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটাও পেয়ে যাবেন, যেখানে পুরো অর্থটাই দেওয়া আছে। এরপরে দেখেন, ওয়াকালা আনা উহয়ি ওয়া উমীতু, বাচ্চা কী করলো? একজনকে ডেকেছে, ডেকে তাকে হত্যা করে ফেলেছে, আর একজনকে ডেকেছে, তাকে ছেড়ে দিয়েছে। তো ওয়াকালা এরপরে বলছে, কি বলছে? আনা উহয়ি ওয়া উমীতু, আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। আনা উহয়ি, এটা ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়া উমীতু, উমীতু এটাও ওয়াহিদ মুতাকাল্লিম। আনা উহয়ি ওয়া উমীতু, আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। কতালতু রাজুলান ওয়া তারাকতু রাজুলান, একজনকে হত্যা করেছি, আর একজনকে ছেড়ে দিয়েছি। ওয়াকানাল মালিকু বালিদান জিদ্দান, বাচ্চা কি ছিল? বালিদ। আমরা বাংলায় যেটাকে বলি বলদ, সহজে মনে রাখার জন্য এই শব্দটা বললাম, বালিদান, যে বাচ্চা মূলত নির্বোধ ছিল। ওয়াকানাল মালিকু বালিদান জিদ্দান, বাচ্চা নির্বোধ ছিল। তাহলে বালিদ অর্থ হচ্ছে নির্বোধ, বালিদ অর্থ নির্বোধ। তো ওয়াকানাল মালিকু বালিদান জিদ্দান, বাচ্চা মূলত নির্বোধ ছিল। কেমন নির্বোধ? অত্যন্ত, জিদ্দান অত্যন্ত, বাচ্চা অত্যন্ত নির্বোধ ছিল। ওয়াকাযালিকা কুল্লু মুশরিকিন, এমনিভাবে প্রত্যেক মুশরিক, তো বাচ্চা যেমনিভাবে অত্যন্ত নির্বোধ ছিল, এমনিভাবে প্রত্যেক মুশরিকই নির্বোধ থাকে, মানে বাস্তব সত্যটা তারা বুঝতে চায় না। তাই বলছে ওয়াকাযালিকা কুল্লু মুশরিক, এমনিভাবে প্রত্যেক মুশরিক, এমনিভাবে প্রত্যেক মুশরিক এই নির্বোধ থাকে। ওয়া আরাদা ইব্রাহিমু আন ইয়াফহামাল মালিকু ওয়া ইয়াফহামা কওমুহু। ও আরাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন। আরাদা ইউরিদু অর্থ হচ্ছে চাওয়া, বাবে ইফআল থেকে, আরাদা ইউরিদু চাওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, কি চাইলেন? আন ইয়াফহামাল মালিকু, বাচ্চা বুঝুক, ওয়া ইয়াফহামা কওমুহু, এবং তার সম্প্রদায় বুঝুক। মানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা বাচ্চাও বুঝতে পারছে না, আমার সম্প্রদায়ের লোকেরা বা আমার গোত্রের লোকেরাও বুঝতে পারছে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন যে বাদশাও বিষয়টা বুঝে নিক এবং তার সম্প্রদায়ের লোকেরাও বিষয়টা বুঝে নিক। ফাকালা ইব্রাহিমু লিল মালিকি, ফাকালা ইব্রাহিমু লিল মালিকি, লিল মালিক, এটা আলোচনা আগেই গিয়েছে যে ক্বালা ইয়াকুলু, এই ফাইলের সিলা হয় হচ্ছে লাম, ক্বালা ইয়াকুলু এর সিলা লাম। যেভাবে সাজাদা ইয়াসজুদু এর সিলা হচ্ছে লাম, এভাবে ক্বালা ইয়াকুলু এর সিলাও লাম। সিলা বলতে যা ওই ক্বালা ইয়াকুলুর যে মাফউল বিহি থাকবে, মানে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হবে তার শুরুতে লাম ব্যবহৃত হবে। এমনিভাবে সাজাদা ইয়াসজুদু এর যে মাফউল বিহি থাকবে, এই মাফউলের বিহির শুরুতে লাম ব্যবহৃত হবে। তো ক্বালা ইয়াকুলু এর শুরুতে আপনাকে মানে এর মাফউলের বিহির শুরুতে লাম ব্যবহার করতেই হবে। যদি বলেন যে ক্বালা ইব্রাহিমুল মালিকা, ইব্রাহিম বাদশাকে বলেছেন, না, এটা ভুল হবে, আপনাকে লাম বলতেই হবে। ফাকালা ইব্রাহিমু লিল মালিকি, ফাকালা ইব্রাহিমু লিল মালিকি, ইব্রাহিম বাদশাকে বলল, ইব্রাহিম বাদশাকে বলল, একই শব্দ। এই যে মালিকুন বাদশাহ, ধরেন মালিকুন বাদশাহ, লামের নিচে জের দিলে বাদশাহ। আবার যদি এটাকে আপনি জবর দেন, মালাকুন, মালাকুন অর্থ হচ্ছে ফেরেশতা, মালাকুন ফেরেশতা। তাহলে মালিকুন বাদশাহ, মালাকুন ফেরেশতা। আবার এই একই শব্দ যদি আপনি লিখেন এভাবে মুলকুন, মুলকুন,
পেশ দিয়ে, প্রথমটা পেশ পরেরটা সাকিন, মুলকুন। মুলকুন অর্থ হচ্ছে রাজত্ব। একই শব্দ দেখতে একই রকম, একটা হচ্ছে মালিকুন আর একটা মালাকুন আর একটা হচ্ছে মুলকুন। যখন জবর যে দেওয়া থাকবে না তখন আপনাকে এটা বুঝে পড়তে হবে যে কোন জায়গায় কোন অর্থটা হচ্ছে। প্রথমে একটা অর্থ করে দেখলেন যে মিলছে না, আগে পরে মিলছে না, তখন আরেকটা অর্থ করতে হবে। এভাবে আপনাকে মানে বুঝে বুঝে পড়তে হবে। তো এই বুঝে বুঝে পড়া দ্রুত কীভাবে পড়বেন? আপনি তিনবার তিনটা মিলিয়ে দেখবেন যে কোনটা অর্থ হচ্ছে, তারপরে পড়বেন। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে আপনার এটাই করতে হবে যে কোথায় আপনি মালিকুন পড়বেন, কোথায় মালাকুন পড়বেন আর কোথায় মুলকুন পড়বেন। এটা আপনার প্রাথমিক পর্যায়ে পড়ে পড়ে বুঝতে হবে কোন জায়গায় কোনটা অর্থ হচ্ছে। এরপর যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন, অনেক বেশি পড়েছেন, তারপরে আপনি অটোমেটিক আপনার সিগন্যালটা পেয়ে যাবেন যেখানে উচ্চারণটা কী হবে। যেভাবে প্রাথমিক পর্যায়ে আপনি সাইকেল চালিয়েছেন, সাইকেল চালার সময় যে কিভাবে কন্ট্রোল করতে হবে, দুই চাকার উপর থাকতে হবে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি থাকে। কিন্তু যখন আমরা চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাই, শিখে যাই, তখন কিন্তু আমাদের আর কোনো টেনশন থাকে না। আমরা সহজেই মানে এমন পর্যায়ে যাই আমরা ব্রেক ছেড়ে দিয়েই চালাতে পারি। প্রাথমিক পর্যায়ে আমি তো নিজে ব্রেক ধরেছি, পেছনে একজন ধরে রেখেছে, তারপর চালাতে চালাতে আমাদের হাত কাঁপছে, সব কিছু আমাদের খুব কঠিন লাগছে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে আমার তো পেছন থেকে ধরা লাগছেই না, একটা পর্যায়ে গিয়ে আমি হাত ছেড়ে দিয়ে চালাচ্ছি। এটা হচ্ছে আপনার অভ্যস্ততার ব্যাপার, আপনার অভিজ্ঞতার ব্যাপার। তো ইবারত পড়ার ক্ষেত্রেও আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি শুধু নাহু সরফ পড়ে রেখেছেন কিন্তু কোনো দিন কোনো আরবি বই পড়েননি, কোনো আরবি বই ছুঁয়েও দেখেননি, এখন আপনাকে পড়তে দিলে আপনার কঠিন লাগবে। এই যে আরবিটা আমরা পড়ছি এটা কিন্তু একদম সহজ আরবি। এখন যদি আপনাকে একটা কঠিন আরবি দেওয়া হয় আপনি আটকে যাবেন, কারণ আপনি সহজ আরবি পড়ায় অভ্যস্ত। আপনাকে যেটা করতে হবে, প্রাথমিক পর্যায়ে সহজ সহজ আরবি পড়তে হবে, পর্যায়ক্রমে আরেকটু কঠিন, পর্যায়ক্রমে আরেকটু কঠিন, পর্যায়ক্রমে আরেকটু কঠিন, এভাবে আপনাকে আস্তে আস্তে সামনে বাড়তে হবে। আপনাকে যদি প্রাথমিক পর্যায়ে বা প্রথম দিনই যে বলা হয় যে ভাই যে আপনি সাইকেলটা হাত ছেড়ে চালান, তাহলে কোনো দিন আপনার সাইকেল চালানো হবে না। আপনাকে প্রাথমিক পর্যায়ে পেছনে একজন ধরতে হবে, আপনাকে সামনে যে ব্রেক আছে এটা খুব মজবুতির সাথে ধরতে হবে, এরপর আস্তে আস্তে ফাঁকা জায়গায় চালাতে হবে, খেলার মাঠে চালাতে হবে, এরপর লোকাল রোডে চালাতে হবে। একটা পর্যায়ে গিয়ে আপনি মেইন রোডে চালাতে পারবেন, একটা পর্যায়ে গিয়ে আপনি বড় রাস্তায় হাত ছেড়ে চালাতে পারবেন। সব কিছু হচ্ছে আপনার অভিজ্ঞতার ব্যাপার। তো পর্যায়ক্রমে আগাতে হবে। প্রথম দিনই যদি আপনার মেইন রোডে উঠিয়ে দিয়ে হাত ছেড়ে চালাতে বলা হয়, আপনি পারবেন না, অ্যাক্সিডেন্ট করবেন। তা সব কিছুর ব্যাপারটা এমনই। তাহলে ফাকালা ইব্রাহিম লিল মালিকি, ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাকে বললেন, কি বললেন? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াতি, আতা ইয়াতি অর্থ হচ্ছে আশা, আতা ইয়াতি অর্থ আশা। এখন এর সাথে যদি আপনি বা সিলা যুক্ত করেন, বা আতা ইয়াতি বি অর্থ হচ্ছে নিয়ে আসা। যেমনভাবে ধরেন যাহাবা ইয়াযহাবু অর্থ যাওয়া, যাহাবা ইয়াযহাবু যাওয়া, লিখলেন ধরেন যাহাবা, যাহাবা অর্থ হচ্ছে যাওয়া। এখন এর সাথে আপনি যদি বাসিলা যুক্ত করেন অর্থ হয়ে যাবে নিয়ে যাওয়া, তখন অর্থ হবে নিয়ে যাওয়া। তাহলে শুধু যাহাবা ইয়াযহাবু অর্থ যাওয়া, আর যখন বা যুক্ত করবেন যেমন যাহাবা বিসামাকি, মাছের কথাই বলি, ধরেন যাহাবা বিসামাকি, সিন মিম কাফ সামাক, যাহাবা বিসামাকি, তাহলে সে মাছ নিয়ে গিয়েছে। যাহাবা বিসামাকি, তাহলে অর্থ হবে সে মাছ নিয়ে গিয়েছে। প্রথমে যদি বলতাম যে যাহাবা সে গিয়েছে, এতটুকু জাস্ট। এরপরে যখন আপনি যাহাবা বি ধরেন বিসামাকি, সে মাছ নিয়ে গিয়েছে, এরপর অন্য কোনো শব্দ আপনি বলেন, ঠিক আছে, ধরেন তাআম বলি, যাহাবা বিত-তাআমি, সে খাবার নিয়ে গিয়েছে, তাহলে নিয়ে যাওয়ার অর্থটা মূলত দিচ্ছে বা। তেমন অনেক ফেল আপনি পাবেন যে মূলত এটা ছিল লাজিম, পরে মুতাআদ্দি হয়েছে। লাজিম মুতাআদ্দি আপনারা জানেন, আশা করা যায়, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনাও করব। আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকেন। আর এটা কোনো বিনোদনমূলক ভিডিও না যে জাস্ট একবার দেখলেই হয়ে গেল। আপনাকে দেখতে হবে প্রত্যেকটা ফেল কোন বাব থেকে আসছে সেটা আপনার খাতায় নোট করতে হবে, আপনাকে পড়তে হবে, তারপরে আপনার শেখার পর্ব। নাহলে আপনি বিনোদনের ভিডিও যে ফেসবুকে আসছে দেখছেন, কিছু বিনোদন নিচ্ছেন, হয়ে গেল, এমনটা না, আপনাকে এটা শিখতে হবে। জি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি,
যে আল্লাহ তাআলা সূর্য নিয়ে আসেন। শামসুন অর্থ হচ্ছে সূর্য, বিশামস সূর্য নিয়ে আসেন কোথা থেকে? মিনাল মাশরিকি, মাশরিক অর্থ হচ্ছে পূর্ব, মাশরিক পূর্ব। আমরা বলি না মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মাশরিক অর্থ হচ্ছে পূর্ব। ফাতি বিহা মিনাল মাগরিবি, আর আপনি তাহলে এটা পশ্চিম দিক থেকে নিয়ে আসেন। আপনার তো অনেক ক্ষমতা, বাচ্চাকে বলছেন যে আপনার তো অনেক ক্ষমতা, আপনি একজনকে জীবন দান করেন, একজনকে মৃত্যু দান করেন, তাহলে এক কাজ করেন, আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন বা পূর্ব দিক থেকে সূর্য আনেন, আপনি এটা কি করেন? পশ্চিম দিক থেকে নিয়ে আসেন। তাহলে বোঝা যাবে যে আপনার ক্ষমতাটা কতটুকু। যে ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি, আল্লাহ তাআলা সূর্য নিয়ে আসেন মাশরিক পূর্ব থেকে, ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে আপনি সেটা, বিহা মানে বিশামস, শামসুন হচ্ছে মুয়ান্নাসে সামাই, শামসুন মুয়ান্নাসে সামাই, তো ফাতি বিহা মিনাল মাগরিবি, যে আপনি এটা পশ্চিম দিক থেকে নিয়ে আসেন। যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনার ক্ষমতা অনেক বেশি। ফাতাহাইয়ারাল মালিকু, ফাতাহাইয়ারা, তাহাইয়ারা ইয়াতাহাইয়ারু মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া। ফাতাহাইয়ারা বাবে তাফাউল থেকে, তাহাইয়ুর তাফাউল, তাকাব্বালা তাকাব্বালু, তাহাইয়ারা ইয়াতাহাইয়ারু। ফাতাহাইয়ারাল মালিকু ওয়া সাকাতা, সাকাতা ইয়াসকুতু নীরব থাকা, সাকাতা ইয়াসকুতু নীরব থাকা, তো ওয়াসাকাত এবং নীরব থাকলো, সে কোনো জবাব দিতে পারলো না। ওয়া খজিলাল মালিকু, বাদশাহ লজ্জিত হলো, খজিলা ইয়াখজালু বাবে সামিয়াসমু থেকে লজ্জিত হওয়া, তো ওয়া খজিলাল মালিকু, বাদশাহ কী করলো? লজ্জিত হলো। ওয়ামা ওয়াজাদা জওয়াবান, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, এটা মিসাল বাবে দরবা ইয়াদরিবু থেকে পাওয়া, ওয়াজাদা ইয়াজিদু অর্থ পাওয়া। ওমা ওয়াজাদা জওয়াবান, সে কোনো উত্তর পেল না, ওমা ওয়াজাদা জওয়াবান, সে কোনো উত্তর পেল না। এভাবে আপনি প্রথমে অর্থগুলো বুঝে নেন, শুরু থেকে অর্থগুলো বুঝে নেন, ভালো করে বুঝে নেন। প্রয়োজনে এই যে বাংলা দেওয়া আছে এটা সাহায্য নেন। এরপরে যেটা করবেন, অর্থ বোঝার পরে আরবিটা আপনি ভালো করে পড়েন, আরবিটা বারবার পড়েন। আমি একবার পড়ে দিচ্ছি, দেখেন যে আমাম আল মালিকি কানা ফিল মাদিনাতি মালিকুন কাবীরুন জিদ্দান ওয়া যালিমুন জিদ্দান ওয়া কানা আন-নাসু ইয়াসজুদুনা লিল মালিকি وسمع الملك أن إبراهيم يسجد لله ولا يسجد لأحد فغضب الملك وطلب إبراهيم وجاء إبراهيم وكان إبراهيم لا يخاف أحدا إلا الله قال الملك من ربك يا إبراهيم قال إبراهيم ربي الله قال الملك من الله يا إبراهيم মানে যেখানে প্রশ্ন আসবে আপনার প্রশ্নটা যেন প্রশ্নের স্টাইলে হয়, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছেন যে মানিল্লাহু ইয়া ইব্রাহিম, এমন না যে মানিল্লাহু ইয়া ইব্রাহিম। এখানে প্রশ্ন, আরবরা যেভাবে প্রশ্ন করে আপনাকে এইভাবে প্রশ্ন করতে হবে যে মানিল্লাহু ইয়া ইব্রাহিম ক্বালা ইব্রাহিম আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আল মালিকু আনা উহয়ী ওয়া উমীতু ওয়া দাআ আল মালিকু রাজুলান ওয়া ক্বাতালাহু ওয়া দাআ রাজুলান আখারা ওয়া তারাকাহু ওয়া ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু قتلت رجلا وتركت رجلا وكان الملك بليدا جدا وكان আমাদের যারা উর্দু ফার্সি পড়েছি আগে তাদের কাছে মানে মাঝুল উচ্চারণ করার একটা অভ্যাস আছে আমাদের, যে ওয়াকান আল মালিক বলিদান জিদ্দান, এভাবে অনেকেই পড়ে থাকেন, এগুলো আমাদের ছাড়তে হবে। আরবিতে মাঝুল উচ্চারণ আমরা করবো না, আমরা সব জায়গায় মারুফ উচ্চারণ করব। তো ওয়াকান আল মালিক বলিদান জিদ্দান, ওয়াকান আল মালিক বলিদান জিদ্দান ওয়াকাযালিকা কুল্লু মুশরিকিন, সাকিন করবো না, কুল্লু মুশরিক এভাবে সাকিন দিয়ে পড়বো না। এখন আমরা শিখছি, আমাদেরকে এই কুল্লু মুশরিকিন যেখানে যেটা আছে কুল্লু মুশরিকিন এভাবেই পড়তে হবে, ঠিক আছে? তো ওয়াকাযালিকা কুল্লু মুশরিকিন ওয়া আরাদা ইব্রাহিমু আন ইয়াফহামা আল মালিকু ওয়া ইয়াফহামা কওমুহু فقال إبراهيم للملك فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فتحير الملك وسكت وخجل الملك وما وجد جوابا